আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি আজকে নতুন একটা রেসিপি করব, দেখবেন। এখানে আমি আদা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিছি, তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, দেখেন। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি এক চামচ, এক চামচের সাথে একটু বেশি দিছি। তারপরে এখানে লাল কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিছি এক চামচ। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিছি এক চামচ, আর জিরার গুঁড়া আমি পরে দিব। এখন আমি এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে এগুলাকে আমি সেদ্ধ করব। সেদ্ধ করার পর আমরা কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, আমি যে গরুর মাংসটাকে আমি যে সেদ্ধ করে নিয়েছি, অর্থাৎ মশলা দিয়ে হাফ হাফ সিদ্ধ করে নিয়েছি, সেগুলা ইনশাআল্লাহ হয়ে গেছে, মোটামুটি লেভেলে এসে গেছে। চুলাটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিব। এখানে প্যান বসিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিছি। এখন আমি এই তেলের ভিতরে কি করব, এই কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, যেন তেলটা লাল হয়ে যায়। সেই জন্যে তেলটা গরম হয়ে গেলে আমি কি করব দেখবেন। এখন আমি এখানে যে চর্বির যে তেল, এই যে গরুর মাংসের চর্বির যে তেল, সে তেল দিয়ে দিচ্ছি এখানে। এগুলাকে ভালো করে গরম হওয়ার পর আমি গরুর মাংসটা এখানে ঢেলে দিব। আপনারা গরুর মাংস শেষ হবার আগে এই রেসিপিটা করবেন, করে খেয়ে দেখবেন, একদম মানে যেন অমৃত লাগে, খেলে ভুলবেন না কখনো। দেখেন তেলটা ফুটে উঠেছে, আমি এখন গরুর মাংসটা ঢেলে দিব। সাবধানে করতে হবে। ঢেলে দিয়েছি, ভালো করে এটাকে ভেজে একদম কি একটা করে নেবো। করে নাড়তে নাড়তে এগুলোকে আমি একদম ভাজি করে ফেলবো। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, হয়ে গেছে আমার গরুর মাংসের একদম চটচটি। দেখেন কি সুন্দর লাগছে। এটাকে আপনি প্রায় 6 মাস পর্যন্ত এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন, একটা কৌটায় ঢুকায় অথবা বয়মে ঢুকায়। আপনি যখন ইচ্ছে তখন 2 টুকরা মাংসকে নিয়ে ভর্তা করতে পারবেন, রান্না করতে পারবেন, যেটা মন চায় সেটা। আমি এখন গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখেন ফ্রেন্ডস, এখনো গরম, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। দেখেন এইভাবে আপনারা করবেন, করে রেখেও খেতে পারবেন, সঙ্গে সঙ্গেও খেতে পারবেন। একদম 6 মাস সংরক্ষণ করার সিস্টেম আছে এখানে। এইভাবে করলে আপনারা এইভাবে করে দেখেন কতটা সুন্দর লাগতেছে, কতটা লোভনীয় লাগতেছে, দেখতে কতটা ভালো লাগতেছে। আমি এখানে একটা ফুল বসিয়ে দিলাম, এই যে। তারপরে আমি এই সাইডটাও একটা ফুল বসিয়ে দিচ্ছি। দেখেন এভাবে বানাবেন আপনারা, অনেক সুন্দর দেখবে, অনেক খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এভাবে একদম গরম গরম আমরা এখন খাবো সবাই মিলে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। এভাবে বানাবেন আপনারা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি আজকে ঈদ স্পেশাল গরুর মাংস নিয়েছি অনেকগুলা। এখানে প্রায় 1.5 কিলো গরুর মাংস আছে, বড় বড় পিস। আমি এটা মার্কেট থেকে আনাইছি। এখন এই গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলাকে আমি একটু পাতলা পাতলা করে সাইজ করে নেব। এরপর আমি এগুলাকে কি করব দেখবেন, আমি ছেঁচা গরুর মাংসের বারবিকিউ বানাবো। পাটায় ছেঁচে নিব। এই যে বড় পিস দেখছেন, এই বড় পিসকে আমি আমার সাইজ মতো করে এভাবে করে একটু ফ্রিজ করে করে নিব। মানে অত বেশি পাতলাও না, অত বেশি মোটাও না, তাই আমি ফ্রেশ মাংসটাই আনাইছি, রানের মাংস। দেখেন এই যে এরকম এরকম পিস হবে, এরকম ভাবে আমি কয়েক পিস নিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি দেখেন প্রায় হাফ কিলোর মতো নিয়েছি, এগুলাকে পিস করে নিয়েছি। এখন আমি দেখেন এই যে এখানে গরুর মাংসের গরম মশলা, তারপরে এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এগুলো আমি এখন এখানে পাটার ভিতরে মেখে নিব মাংসের সাথে। তারপরে আমি এখানে অল্প একটু রসুন বাটা দিয়ে দিব, কারণ এখানে তো পানি ইউজ করা যাবে না। এগুলোকে ভালো করে মিশিয়ে দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এই গরুর মাংসগুলাকে সবগুলাকে আমি এইভাবে এইভাবে করে থেতলে নিব ভালো করে। দেখেন এই যে
এইভাবে এইভাবে করে ভালো করে থেতলে মশলাটা একদম ভিতরে পুরোপুরি ঢুকিয়ে নিব। দেখেন এইভাবে থেতলে আমি এগুলাকে বারবিকিউ করব খুব সুন্দরভাবে। ঘরে যেভাবে করে বারবিকিউ ঠিক সেভাবে করব। দেখেন এই যে দেখছেন একদম খুব দারুণভাবে হয়ে গেছে। ফ্রেন্ডস এই যে আমার সবগুলা দেখেন সবগুলা গরুর মাংসকে আমি একদম ভালো করে থেতলে নিয়েছি একদম। দেখেন এই যে এখন আমি এগুলাকে এভাবে সবগুলাকে থেতলে নিয়েছি। দেখেন আমি আরো এক দফা মশলা দিব। এখানে গরম মশলা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলাকে ভালো করে মিশিয়ে আমি আরো এক দফা মশলা এখানে দিয়ে দিব। দেখেন এভাবে 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 করে আর এক দফা মশলা দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে আমি আরো এগুলাকে 1 ঘন্টা এমনি ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস আমি এই যে চুলার ভিতরে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিলাম। এখানে আমি সরিষার তেল দিব। দেখেন সরিষার তেল দিব, প্রথমে একটু অল্প করে দিব কারণ আমি প্রথমে বারবিকিউটা ভালো করে ছেঁকে নিব, কারণ আমি এটা তো এই কড়াই ফ্যানের ভিতরে করতেছি, সেজন্য অল্প করে একটু দিলাম। এগুলা আমি যে গরুর মাংসটাকে থেতলে নিয়েছি সেখানে আমি দেখেন টক দই দিয়ে দিব। আমি এই যে একটা ফ্রেশ ইয়োগার্ট নিয়েছি, দেখেন ফ্রেশ ইয়োগার্ট নিয়েছি। এখানে আমি টক দই দিয়ে ভালো করে এগুলাকে মিক্স করে নিব। এখন মিক্স করে আমি যে সরিষার তেলটা বসিয়ে দিয়েছি ওখানে আমি এগুলাকে ভালো করে মিক্স করে এরপরে একটা একটা করে এক পিস করে দিয়ে দিব। একটা একটা করে দিয়ে প্রথমে আমি এগুলাকে ভালো করে ফুয়ে মানে একদম সেঁক লাগাই নিব। এরপরে ভালো করে একদম মানে বারবিকিউ করে নিব। দেখেন এই যে এইভাবে করে করে এভাবে করে করে প্রথমে দাগ লাগাই নিব, কারণ আমরা তো ফ্যানের স্টাইলে করি। দেখেন ফ্রেন্ডস এই যে দেখছেন একদম ফোড়া ফোড়া গন্ধটা একদম পুড়ে গেছে। আমি ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি আর একটু তেল দিয়ে ভালো করে একদম মানে ঢাকনা দিয়ে ভালো করে ইয়ে করে নিব। ফোড়া শেষ, ফোড়া হয়ে গেছে। বারবিকিউ যে ফোড়াটা সেঁক লাগানি হয়ে গেছে। ধোঁয়া উঠছে কেমন দেখেন। দেখেন এই যে আমি আবারও কতগুলা সরিষার তেল দিয়ে দিছি আর একটা ফ্যানে। দেখেন অনেকগুলো সরিষার তেল দিয়ে দিছি। এখন আমি সরিষার তেলগুলোর ভিতরে যে বারবিকিউ গুলা পুড়ে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিব। দেখেন এভাবে করে এগুলাকে এখন ভালো করে জাল করব। জাল করে এগুলাকে সেদ্ধ করব। এতক্ষণ পুড়ে নিছি, এখন সেদ্ধ করে নিব সবগুলাকে। দেখেন ফ্রেন্ডস মাশাআল্লাহ আমার বারবিকিউটা হয়ে গেছে। আমার একদম মানে একদম থেতলে নেয়া গরুর মাংসের বারবিকিউ। দেখেন আমি এখানে একটু জায়গা করে এখানে আমি এই যে কয়লা পুড়িয়ে নিয়েছি। কয়লাটা আমি কিনে আনছি লুলু মার্কেট থেকে। এখন আমি এখানে এই কয়লাটার ভিতরে একটু ঘি দিয়ে দিব। একটু ঘি দিয়ে এইভাবে একটু ঘি দিয়ে দিব কয়লার ভিতরে। দেখেন দেখছেন দেখছেন মাশাআল্লাহ। এখন এই যে ঘিয়ের আপনার এই ঘিয়ের যে স্মেলটা আসবে, ধোঁয়াটা, এই ধোঁয়ার ভিতরে বারবিকিউটা হয়ে যাবে। আমি চুলাটা এখন অফ করে দিয়েছি। এখন শুধু বারবিকিউ ধোঁয়া আসবে। এই ধোঁয়ার ভিতরে দেখবেন এগুলা একদম যত ঘি দিবেন আপনি তত বেশি ধোঁয়া উঠবে। এখন এই যে এই ধোঁয়াতে আমি ঢাকনাটা দিয়ে দিব। এভাবে দেখেন এই ঢাকনার ভিতরে ধোঁয়ার ভিতরে থাকবে যতক্ষণ চলে, প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস এই যে আমাদের বারবিকিউ মাশাআল্লাহ। বা মোবাইল থেকে আপনার এই ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে। এভাবে বানিয়ে খাবেন, ঈদ উদযাপন করবেন পরিবারের সবাইকে নিয়ে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা সবাই বারবিকিউ থেতলানো গরুর মাংস দিয়ে থেতলে নিয়ে একটু কষ্ট হয়েছে, কিন্তু খেতে অনেক মজা, দারুণ মজা। এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন এই যে আমি আজকে গরুর কিমা নিয়েছি। এখানে 300 গ্রাম গরুর মাংসের কিমা করে নিয়েছি। এই কিমা দিয়ে আমি
কিমা রোল বানাবো, গরুর মাংসের কিমা রোল। সেজন্য আমার এখানে কিমা লাগছে 300 গ্রাম নিয়েছি আমি। এখানে 2টা আলু দিয়েছি, বড় সাইজের 2টা আলু দিয়েছি। আরো কি কি দিব দেখবেন। দেখেন আমি এখানে শুরুতে লবণ দিয়ে দিচ্ছি, লবণ লাগবে আমার এখানে অনেকগুলা। আমি এখানে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরব কান্ট্রির মানুষে হলুদ গুঁড়া খায় না, এরপরও আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা খাই। এই যে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি অনেকগুলা, কাবাব মশলা, গরম মশলা সবগুলা। এখানে আমি যেহেতু রোল বানাবো সেহেতু আমি এখানে অনেকগুলা বেশি করে 2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তারপরে আমি এখানে দেখেন অনেকগুলা লেটুস পাতা দিয়েছি। আমি এই যে স্পাইসির জন্য মরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলা, শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি স্পাইসি হবে বলে। তারপরে আমি এখানে এই যে বেসন দিয়ে দিচ্ছি অনেকগুলা বেসন, 4 চামচের 3 চামচের মতো। এখানে ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি, এগুলো আমার নিজের বানানো ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি, দিয়ে মাখাই নিচ্ছি। এখানে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার, তাহলে রোল কাবাবটা খুব ভালো আসবে। এখানে এগুলো আমি মিশিয়ে নিব। দেখেন আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি, অনেকগুলা। এগুলা দিয়ে আমি ভালো করে মাখাই নিব। দেখেন ফ্রেন্ডস আমার এই যে বেটারটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, একদম লাসা লাসা বেটার হয়ে গেছে। আমি এই যে এভাবে একটা রোল বানিয়ে নিব। গরুর মাংসের কাবাবের রোল, এটা কতটা মজা, কতটা টেস্টি, একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ মজা। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে শেপ দিবেন। আমি এইভাবে বানাবো, এভাবে শেপ দিব। এভাবে করে একটু হাত দিয়ে চেপে নিব, ব্যাস হয়ে গেছে। এভাবে আমি সবগুলাকে এভাবে রোল বানিয়ে নিব। দেখেন আমার সবগুলা রোল বানানো হয়ে গেছে। আমি এখন একে একে সবগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি একটা ফ্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে রোলগুলা দিয়ে দিচ্ছি। সবগুলা রোল আমি একসাথে দিয়ে দিব, কারণ আমার কড়াইটা অনেক বড়। আপনারা এভাবে বানাবেন, ঈদ স্পেশাল, ঈদের সময়ে বানাবেন, বানাই সবাইকে নিয়ে খাবেন, খাওয়াবেন। যেহেতু এটা কোরবানির ঈদ, গরুর ঈদ গরুর ঈদ। এইভাবে আমি সবগুলাকে ভেজে নিব। দেখেন ফ্রেন্ডস এই যে মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগতেছে, কতটা লোভনীয়, দেখলে খেতে ইচ্ছে করতেছে। এভাবে বানাবেন, দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে এভাবে বানালে। আমি সবগুলাকে একে একে সবগুলাকে এভাবে তুলে নিব। কতটা মজা, কতটা টেস্টি। আপনারা এভাবে বানিয়ে একবার খেলে আর গরুর মাংস আর এভাবে রান্না করে খাবেন না, শুধু এভাবে কাবাব রোল বানিয়ে খাবেন। আমি একে একে এভাবে সবগুলাকে তুলে নিব। দেখেন এই যে সবগুলা তুলে নিব। দেখেন আমার সবগুলা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি আস্ত রসুন, 2 কোষ আস্ত রসুন আর 4-5টা লাল কাঁচামরিচ, এগুলাকে থেতো করে নিয়েছি। এখন আমি এখানে কি দিব দেখেন, এটা সস। আপনি এই সস দিয়ে কাবাবটা খাবেন, এই রোলটা খাবেন। এই যে আমি সরিষার তেল, মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে আপনি এখন ডুবিয়ে চুবিয়ে খাবেন, খুব মজা করে এইভাবে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ঈদের স্পেশাল। আপনারা ঈদের সময় এগুলা বানিয়ে মেহমান আপ্যায়ন করতে পারবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেলটা অন করে দেবেন। আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আপনারা সবাই এভাবে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমি আজকে হাফ কিলো গরুর মাংসের কিমা নিয়েছি। গরুর মাংসের কিমাটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিব। এটা দিয়ে কি করব দেখবেন, মজাদার একটা অ্যারাবিক খাবার তৈরি করব। অ্যারাবিয়ান স্টাইলে অ্যারাবিকদের প্রিয় খাবার। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন আমি একটা ফ্যান নিয়েছি, এই ফ্যানের ভিতরে
এই গরুর যে কিমা, গরুর কিমাটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেখেন আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। অ্যারাবিক স্টাইলে যেহেতু রান্না, সেহেতু আর আমাদের বাঙালি স্টাইল তো চলবে না এখানে। দেখেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন আমি এগুলো পরে তুলে ফেলতে পারি, সেজন্য গোটা গোটা দিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়েছি, তারপরে এখানে গরম মশলা, আস্ত মশলা দিয়েছি। দেখেন এলাচি দানা, দারচিনি, লং, জয়ত্রী, জায়ফল, লবণ, এগুলো দিয়ে আমি এখন সেদ্ধ করব। এই যে আমি পানি নিয়েছি, এখানে দেখেন হাফ কিলো পানি, হাফ কিলো পানিটা এখানে দিয়ে দিয়েছি। হাফ কিলো পানি দিয়ে আমি এটাকে ভালো করে কিমাটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার পর আমরা ফিরে আসব। এখন আমি এগুলাকে ছেঁকে পানিটা আলাদা করে নিব। দেখেন এই যে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির ভিতরে আমি এই কিমাটার পানিটা আলাদা করে নিব। এভাবে গরম গরম থাকতে গরম অবস্থায় আমি এভাবে আলাদা করে যে গরম মশলাগুলো আছে সেই মশলাগুলো আলাদা করে নিব, কিমাগুলো আলাদা করে নিব, আর পানিগুলো আলাদা করে নিব। দেখেন আমি এখানে অল্প একটু পানি নিয়েছি, অল্প একটু পানিতে অল্প একটু আগার আগার দিয়ে দিব। দেখছেন ছোট একটা চামিচ, একদম মিনি চামিচে একটু আগার আগার দিয়ে, অল্প একটু আগার আগার দিয়ে ভালো করে পানিতে মিশিয়ে এগুলা আমি যে কিমার যে পানিটা আলাদা করে নিয়েছি সে পানিতে দিয়ে দিব। এখানে দিয়ে এখন এটাকে আমি জাল করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেবার পর কি করব দেখবেন। দেখেন আমি এখানে একটা নিয়েছি, স্টিলের একটা বিরিয়ানি যে প্যাকেট, বিরিয়ানির একটা প্যাক নিয়েছি। আপনার ইচ্ছা আপনি যেখানে মন চায় সেখানে নিতে পারেন। এখানে আমি যে পানিটা নিয়ে জাল করে নিয়েছি সেই পানিটা প্রথমে একটু দিয়ে দিব। এইভাবে করে দেখেন আমি গরুর মাংসের কিমার ফুডিং বানাচ্ছি, অ্যারাবিক ফুডিং। এভাবে একটু পানি দিয়েছি, প্রথমে ইয়েটা দিয়েছি স্টকটা, এবারে আমি দিয়ে দিব কিমাগুলা। এখন আমি যে স্টক পানিটা বাকি আছে সে পানিটা পুরো দিয়ে দিচ্ছি, ঢেলে দিয়েছি। পুডিং এর টোটাল পানি যা সব দিয়ে দিয়েছি। এখন আলতোভাবে হালকা একটু নেড়ে দিব। এবারে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমরা ফিরে আসবো। দেখেন এই যে আমার এই যে কিমা পুডিং, অ্যারাবিক পুডিংটা দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব। এইভাবে করে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ কি দারুণ লাগছে দেখতে। এই যে দেখেন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এভাবে আপনারা বানাবেন, দেখবেন অনেক মজা পাবেন। ঈদ স্পেশাল, সবাইকে ঈদের শুভেচ্ছা। এই যে এভাবে আমি ফ্রিজ করে নিচ্ছি। দেখেন কতটা দারুণ লাগছে দেখতে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।